ইফতারির জন্য ইউনিক নাস্তার আইটেম খুঁজছেন? তাহলে আজকের নাস্তার রেসিপিটা শুধু আপনার জন্য। একটা প্যানে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। তারপরে অল্প করে দিচ্ছি আদা ও রসুন বাটা। আদা রসুনটাকেও এখন পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ছোট টুকরো করে কাটা মুরগির বুকের মাংস। মাংসটাকেও এখন পেঁয়াজ রসুনের সাথে সুন্দর করে 1-2 মিনিট ভেজে নেব। ঝালের জন্য কিছুটা কাঁচামরিচ কুচি করে দিলাম। এখন দেব স্বাদমতো লবণ আর ফ্লেভারের জন্য অল্প একটু গোলমরিচ। আগে থেকে আমি কিছু গাজর ও বাঁধাকপি কুচি করে রেখেছিলাম। এই কুচি করা বাঁধাকপি আর গাজর দিয়ে 2-3 মিনিট সবজি ও চিকেনটাকে আবারও ভেজে নেব। এখন বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ময়দাটাকে ভেজে নিতে হবে। এখন সব কিছুকে রান্না করার জন্য 1 কাপের মতো দুধ দিয়ে অনবরত নাড়তে থাকবো। এ পর্যায়ে কিন্তু একটু নাড়তে হবে। নাড়তে নাড়তে ঘনত্বটা যখন অনেকটা ক্রিমি ক্রিমি হয়ে আসবে, এখনই এটা নামিয়ে নেব। আমার নাস্তা তৈরির পুর রেডি। এখন নাস্তার জন্য আমি শিটগুলো তৈরি করে নেব। একটা প্যানে 1 কাপের মতো পানি ও স্বাদমতো লবণ দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। তারপরে 1 কাপ আটা নিয়ে অল্প অল্প করে দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। আপনারা পারফেক্ট একটি ডো চাইলে 1 কাপ পানির জন্য 1 কাপ আটা দিবেন। ডোটা একদমই পারফেক্ট হবে। এখন তৈরি করা ডো থেকে কিছুটা আটা নিয়ে মোটা করে একটি রুটি তৈরি করে নেব। আমার রুটি তৈরি হয়ে গিয়েছে। এখন একটা গ্লাস দিয়ে এই রুটিটাকে গোল গোল শেপ করে কেটে নেব। হাতের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে কুকি কাটার দিয়ে এই গোল গোল করে রুটিগুলো কেটে নেওয়া যাবে। এখন আগে থেকে যে পুরটা তৈরি করে নিয়েছিলাম, এই পুরটা রুটির মাঝে দিয়ে 2 পাশে একটু পানি লাগিয়ে নেব যাতে সুন্দর করে মুখটা সিল হয়। এভাবে সব নাস্তাগুলো তৈরি করে নেব। নাস্তাটা তৈরি করা কিন্তু অনেক বেশি সহজ, দেখে হয়তো বুঝতে পারছেন। এভাবে সব নাস্তা তৈরি করে নেব। আর এই নাস্তা একদিন তৈরি করে আপনি 15 থেকে 20 দিন এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। সব নাস্তা তৈরি হয়ে গেলে প্রথমে আমি ডিমের গোলায় নাস্তাটাকে গড়িয়ে নেব। তারপরে একবার করে ব্রেড ক্রামে নাস্তাটাকে আমি গড়িয়ে নেব। এভাবে আমি সব নাস্তাগুলো তৈরি করে নেব একটা একটা করে। এ পর্যায়ে আপনি সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রাখতে পারেন। কত বেশি সুন্দর হয়েছে নাস্তাগুলো তা তো বুঝতে পারছেন। আর রেসিপিটা কিন্তু খুবই ইউনিক। বাসায় ইফতারের জন্য ইউনিক কিছু নাস্তার আইটেম খুঁজলে আজকের নাস্তাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর নাস্তার রেসিপি ভালো লাগলে আমার পেজ ও ইউটিউব চ্যানেলটি কিন্তু ফলো দিতে ভুলবেন না। এখন চুলার জাল লো টু মিডিয়াম করে নাস্তাগুলো শুধু লাল লাল করে ক্রিস্পি করে ভেজে নিলে কিন্তু তৈরি। মাশাআল্লাহ, কতটা বেশি সুন্দর হয়েছে নাস্তা তা তো হয়তো দেখেই বুঝতে পারছেন। ইফতারের টেবিলে এতটা বেশি সুন্দর একটি নাস্তা থাকলে আর কি লাগে বলেন তো? বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে। তাই পরিবারকে খুশি করতে এখনই এই নাস্তাটি আজকের ইফতারের জন্য বাসায় তৈরি